নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি রান্না করে দেখাবো ব্রোকলি আর আলু দিয়ে অসাধারণ একটা মাছের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়, আর এটা চাইলে কিন্তু আপনারা যে কোনো দিন নর্মাল রেতেও কিন্তু ঘরে করে খেতে পারেন। বাঙালি তো মাছ ছাড়া খেতেই জানে না, সেক্ষেত্রে কিন্তু মাছের এই রেসিপিটাও অবশ্যই ঘরে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ব্রোকলি, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু আর কয়েক পিস কাতলা মাছের পিস। এরপরে কিন্তু কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্না কিন্তু সর্ষের তেলেই মাছ রান্না সব থেকে বেশি টেস্ট, তো সে কারণে আমিও কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল। আর এরপরে কিন্তু এক মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ, যেটাকে আমি টুকরো করে নিয়েছি, দু তিন পিস রসুন। আমি কিন্তু রসুন খুব কম পরিমাণে দিয়েছি। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর অল্প একটু আদার টুকরো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 4-5টা এলাচ, লবঙ্গ 4টে, আর তার সঙ্গে কিছুটা দারচিনি। আর তার সঙ্গে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে। নিয়ে কিন্তু এবারে মশলার পেস্টটাকে আমি করে নেব। আর এদিকে কিন্তু মাছগুলোকে আমি সর্ষের তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে আমি ছেড়ে দেবো। মাছগুলো লাল হওয়া পর্যন্ত কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। 3-4 বারের মধ্যে কিন্তু মাছ ভাজা হয়ে যাবে। মাছগুলো দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো লাল করে নামিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটা চলুন দেখা যাক। মাছগুলো কিন্তু লাল হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু এবারে আমি তুলে নেব একটা ডিশের মধ্যে। আর এই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি একে একে বাকি আলু বলুন, ব্রকলি বলুন, এগুলো কিন্তু দিয়ে দেবো। আর এই ব্রকলি দিয়ে মাছের ঝোল খেলে কিন্তু বেশ টেস্টি হয়। অবশ্যই ঘরে ট্রাই করবেন। যারা ব্রকলি রেসিপি বেশি কিছু জানেন না, তারা কিন্তু এই ব্রকলি দিয়ে মাছের ঝোল করে দেখবেন, খেতে কিন্তু ফুলকপির থেকেও আরও টেস্ট লাগে। আশা করছি আপনাদেরও লাগবে। আর একটা আলু কিন্তু আমি কেটে নিয়েছিলাম, আগেই বলেছি। এবার কিন্তু এই আলুটাকে সর্ষের তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে আমি ভেজে নেবো। হালকা ভাজবো, অতিরিক্ত ভাজবো না। হালকা হালকা ব্রাউন কালার এলে আলুটাকে কিন্তু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। একটুখানি উল্টে পাল্টে নেব, নিয়ে কিন্তু আলুটাকে ভাজবো। আলুগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আলুগুলো আমি তুলে ফেলবো। এর থেকে বেশি ভাজার কোনোই দরকার নেই। মাছের জন্য এই আলু এই রকম ভাজা হালকা হালকা ব্রাউন কালার এলে কিন্তু মাছের আলুগুলোকে আমি তুলে নেব। এইবারে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু কেটে জল ঝরিয়ে রাখা, ধুয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেবো। অবশ্যই ভালো করে জল ঝরাতে হবে। জল ঝরিয়ে কিন্তু ব্রোকলিটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে এটা হালকা ফ্রাই করে নেব। অতিরিক্ত ভাজার কোনোই দরকার নেই, জাস্ট হালকা তেলে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্রোকলি যেহেতু খুব নরম হয়, ফুলকপির থেকেও কিন্তু ব্রোকলি হচ্ছে খুব নরম, সে কারণে জাস্ট হালকা আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। ওই মিনিট 3-এর মতো এটাকে গরম তেলের মধ্যে একটু এদিক ওদিক করে এটাকে আমি নামিয়ে নেব। দেখবেন তাতেই কিন্তু ব্রোকলিটা যথেষ্ট নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্রোকলিটা আমার হালকা নাড়াচাড়া হয়ে গেছে। এবারে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি ব্রোকলিগুলোকে তুলে নেব। আর এই ব্রোকলি দিয়ে কিন্তু খুবই হেলদি, মাছের রান্না করলে আপনারা খেতে পারেন। আর টেস্টও হয় যেমন, সেরকম কিন্তু প্রচুর হেলদি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। আর তার সঙ্গে এবার যে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, টমেটো আর কিছু গোটা মশলা, সেইটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু মিক্সিতে পেস্ট করা মশলার মধ্যে কিছুটা পরিমাণ জুস থাকে টমেটো পেঁয়াজে, তো সেটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে তেল ছিটকায়। যাতে তেলটা অতিরিক্ত ছিটকে বাইরে না আসে, সে কারণে আমি ঢাকা দিয়ে দেবো। আর হালকা ঢাকা দিয়ে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু কষে নেবো মশলাটাকে, যতক্ষণ না পুরো তেল ছাড়ছে। আমি মাঝে মাঝে একটুখানি কষাবো। আর দিয়ে দিলাম হালকা কষানোর পর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, স্বাদ মতো আপনারাও আপনাদের নুন দিয়ে দেবেন। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। চাইলে আপনারা কাঁচা লঙ্কাতেও করতে পারেন, আমি একটু শুকনো লঙ্কাই ব্যবহার করলাম।
এবারে কিন্তু একে ভালো করে নাড়াচাড়া করবো, মাঝে মাঝে একটু একটু ঢেকে দেবো। মিনিট 2-3 মতো ঢেকে রান্নাটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়, তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধ চলে যায় আর তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই কারণে কিন্তু আমি আর যে ছিটকানোর প্রবলেমটা থাকে, মাছ রান্না করলে অনেক সময় এদিকে প্রচণ্ড ছিটকায়, তার কিচেনটা বা গ্যাস স্টোভটা নোংরা হয়, তো সে কারণে কিন্তু একটু একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে মশলাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। মশলাটা কষে নিয়েছি, সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর দেখুন তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে। এর পর্যায়ে কিন্তু আমি আলু দিয়ে দেবো, আলু দিয়ে কিন্তু এটাকে মিনিট 5 আমি কষিয়ে নেবো। ওই ঢাকা চাপা দিয়ে একটু একটু কষাবো, মিনিট 2 ঢাকা দেবো, অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, সে কারণে কিন্তু ধরে যেতে পারে, তো আমি চাপা দিয়ে করে নেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এবার আস্তে আস্তে ব্রোকলিগুলোকেও দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করব। আর প্রয়োজনে কিন্তু আপনারা চামচখানেক জল দিতে পারেন, তাহলে কিন্তু ধরে যাওয়ার কোনো রকম ভয় থাকে না আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। আমারও মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। অবশ্যই গরম জল ইউজ করবেন, কারণ গরম জল ইউজ করলে কিন্তু মাছের ঝোলের যে কোনো রেসিপির কিন্তু টেস্ট হয় অসাধারণ। আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন, একদম অল্প পরিমাণে 2-4 দানা চিনি ইউজ করতে পারেন, হাফ চামচেরও কম চিনি ইউজ করবেন, তাতে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট খুব বেড়ে যায়। মোটামুটি কিন্তু রান্নাটা আমার হয়ে এসছে, আমি এবারে কিন্তু আরও প্রয়োজন মতো আপনারা জল দিয়ে দেবেন। এটা কিন্তু ঝোলও খুব সুন্দর লাগে, চাইলে কিন্তু গ্রেভিও করতে পারেন, দুটোতেই অসাধারণ খেতে হয়। আমি আরও একটুখানি অল্প একটু জল অ্যাড করব, পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে ঢাপা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। মোটামুটি হয়ে এলে, কষানো পুরো কমপ্লিট হয়ে এলে কিন্তু মশলাটা টোটালি কমপ্লিট হয়ে গেছে কষানো। এরপরে কিন্তু গরম জল আমি দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ব্রোকলিগুলো। আগেই বলেছি ব্রোকলি যেহেতু খুব নরম, একেবারে লাস্টের দিকে অ্যাড করে মিনিট খানেক মতো ফুটিয়ে নেবো। মিনিট 2 মতো ফুটালেই হালকা ব্রোকলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। হয়ে গেছে মিনিট কয়েক, এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। হ্যাঁ, একটা ফুট এলেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো ব্রোকলি দিয়ে মাছের ঝোল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, নতুন আরও একটা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।